অর্থের বিনিময়ে নীলটিক বা ব্যাজ দেওয়ার অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে 12 কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এজন্য ইইউকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। জরিমানার একদিন পরেই শনিবার তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে বিলুপ্ত করা উচিত। ইউরোপীয় কমিশন জানায়, ইইউ এর ডিজিটাল সার্ভিসেস আইনের 3টি ভিন্ন স্বচ্ছতা বিষয়ক নিয়ম ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়েছে। 2023 সালের আগস্টে কার্যকর হওয়া এই আইন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কন্টেন্ট নিয়ন্ত্রণ, ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা ও অ্যালগোরিদমের স্বচ্ছতার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে মাস্ক এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নকে বিলুপ্ত করা উচিত এবং দেশগুলোর কাছে সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে, যাতে তারা তাদের জনগণকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে। আরেক পোস্টে তিনি বিতর্কিত মন্তব্য করেন, আর কতদিন টিকে থাকবে ইউরোপীয় ইউনিয়ন? ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে এপি জানায়, এক্স প্ল্যাটফর্মে কোনো ব্যবহারকারী চাইলে অর্থের বিনিময়ে তাদের প্রোফাইলে ব্লু টিক চিহ্ন বা ব্যাজ পেতে পারেন, যার ফলে ওই ব্লু টিকধারী অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়, কারণ প্ল্যাটফর্মটি আসলে ঠিকভাবে যাচাই করছে না ওই অ্যাকাউন্টের পেছনে কে বা কারা আছেন। এছাড়া ইইউ এর নিয়ন্ত্রকেরা বলছেন, প্ল্যাটফর্মটি বিজ্ঞাপনের ব্যাপারেও স্বচ্ছতা দেখাচ্ছে না এবং গবেষকদের জন্য পাবলিক ডেটায় প্রবেশাধিকারও দিচ্ছে না। গত বছর প্ল্যাটফর্মটিকে আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হয়েছিল, কারণ ইউরোপীয় ইউনিয়ন মনে করেছিল এক্স বিপজ্জনক কন্টেন্ট দমনে ব্যর্থ হচ্ছে। চলতি বছর অ্যাপেল ও মেটা সহ কমপক্ষে 2টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট না মানার অভিযোগে মোট $797 মিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।